এই ঈদে আপনারা যারা গ্রামে গেছেন তারা দয়া করে গ্রামেই থাকেন। আপনাদের ঢাকা আসার কোনো দরকার নাই। আপনাদের ভিতর যদি বিন্দু পরিমাণ লাজ লজ্জা থাকে তাহলে আপনারা আর ঢাকা শহরে আসার নাম নেবেন না। বিশ্বাস করেন ভাই, আপনারা না থাকাতে ঢাকাবাসীরা খুবই শান্তিতে আছে। আজ বাংলা মোটর আমি কোনো জ্যাম বাদেই পার করেছি। শুধু তাই না, আমি বিজয় সরণীও এক চান্সে পার করেছি। আমি আমার জন্মের পর বিজয় সরণী বলেন আর বাংলা মোটর বলেন কোনোদিন এক চান্সে পার হইতে পারি নাই। আজ যখন এক চান্সে পার হয়েছে তখন আবেগে কেঁদে দিছি। আমার কেঁদে দেওয়া দেখে আশেপাশের লোকজন যখন জিজ্ঞেস করতে লাগলো আমি কাঁদছি কেন, তখন আমি খুশি ঠেলায় বলে দিয়েছি আমি বিজয় সরণী এক চান্সে পার হয়েছি, তাই চোখ দিয়ে আনন্দ অশ্রু বের হচ্ছে। আমার কথা শুনে আশেপাশের লোকজনও কেঁদে দিছে খুশির ঠেলায়। তাই আপনারা যারা গ্রামে আছেন তারা গ্রামেই থাকেন। গ্রামে থেকে মাছের ফিশারি দেন, উন্নত জাতের শিক্ষিত গরুর খামার দেন। তারপর সেই গরুর সামনের কুরবানির ঈদে সাদেক এগ্রোর মালিক ইমরানের মতো 1 কোটি টাকায় বিক্রি করেন। এই টাকার প্রতি ঢাকাবাসীর কোনো লোভ নাই। চাইলে আপনারা শিক্ষিত ছাগলও লালন পালন করতে পারেন, আর সেই ছাগল 15 লাখ টাকায় বিক্রিও করতে পারেন। অবশ্য সেই ছাগল যদি বাপ বেটা দুজনকেই খেয়ে ফেলে তাহলে সেটা ভিন্ন বিষয়। কারণ আমাদের দেশে একটা নাম করা রাম ছাগল আছে, যে কিনা বাপ মতিউর রহমান, পোলা ইফা তার ছাগল ব্যবসায়ী ইমরানকে খেয়ে দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। যদি ছাগল ব্যবসার রিস্ক মনে হয় তাহলে দরকার নেই, আপনারা গ্রামে অর্গানিক শাকসবজি চাষ করতে পারেন। এই ভেজাল শাকসবজির ভিড়ে আপনারা অর্গানিক শাকসবজি চাষ করে দেশ ও জনগণের উপকার করার পাশাপাশি নিজেও আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তাই শুধু শুধু ঢাকা শহরে আসার আপনাদের কোনো দরকার নাই। আপনারা হয়তো জানেন না, ঢাকা শহরে 5 মিনিট হাঁটা মানে 10টা সিগারেট খাওয়ার সমান ক্ষতি। এতটাই বিষাক্ত এই শহরের বাতাস। তাই ভাই, আসার কোনো দরকার নাই। জানি তো আমার কথা আপনারা অনেকেই বিশ্বাস করছেন না। মনে মনে হয়তো এটাই ভাবছেন আপনারা যেন ঢাকা শহরে আবার না ফিরেন, তাই হয়তো আপনাদের আমি এইসব বানিয়ে বানিয়ে বলছি। দেখেন ভাই, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। আপনারা সবাই যদি আবার ঢাকায় ব্যাক করেন তাহলে কি হবে জানেন? ধরেন আপনি ক্লিন সেভ করে উত্তরা থেকে ব্যাংকের কোনো কাজে মতিঝিল আসার জন্য বাসে করে রওনা দিলেন, আর সেই মতিঝিল পৌঁছাতে পৌঁছাতে আপনার আবার শেভ করতে হবে, কারণ জ্যামে বসে থাকতে থাকতে আপনার আবার দাড়ি গজিয়ে যাবে। অবশ্য মেট্রো রেলের হিসাব আলাদা। শুধু তাই না, আপনি মগবাজার থেকে ডিম কিনে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। মিরপুর যেতে যেতে আপনার ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে, মাগার আপনার মিরপুর পৌঁছানো হবে না। আর আপনি যদি খিলগাঁও থেকে চারা গাছ কিনে গাজীপুরের উদ্দেশ্যে বাসে করে যাত্রা শুরু করেন তাহলে ভাই সেই চারা গাছ বড় হয়ে ফল ধরে যাবে আর আপনি টঙ্গীর জ্যামে আটকা পড়ে বসে থাকবেন। তাই ভাই, কি দরকার ঢাকা শহরে এসে শুধু শুধু এইসব ভোগান্তির শিকার হওয়া আর ঢাকাবাসীকেও ভোগান্তির মধ্যে ফেলা? আপনারা দয়া করে গ্রামেই থেকে যান। জানি আমার কথা শুনে আপনাদের অনেকের খুব খারাপ লাগছে। মনে মনে হয়তো এটাই ভাবছেন ঢাকাবাসী খুব স্বার্থপর। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আপনারা যদি যানজটবিহীন ঢাকা শহরের বর্তমান পরিস্থিতিটা দেখেন তাহলে নিজেই বলবেন, ইস, শহরটা যদি সব সময় এমন থাকতো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমার এই কথাগুলো সিরিয়াসলি নেবেন না, আমি মজা করে বলছি। আপনাদের ছাড়া ঢাকার শহর চলবে না, অচল হয়ে যাবে। দোয়া করি আপনারা যেন আবার সুস্থভাবে এই প্রাণের শহর ঢাকাতে ফিরে আসতে পারেন। আপনাদের ছাড়া এই শহরটা বড্ড খালি খালি লাগছে।